শাস্তি দিব। আল্লাহর বান্দা যুবক বললেন, বাদশা অসম্ভব, আমার জীবন দিব তারপরে কখনো ইমান থেকে এক চুল পরিমাণ সরে আসতে পারবো না। দাফা ইলা নাফারিন মিন আসহাবিহি, বাদশা একদল সৈন্যবাহিনীকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর বললেন, ইযহাবু বিহি ইলা জাবালিন কাযা ওয়া কাযা, এই যুবককে নিয়ে আমার পাহাড়ে যাবা। যাওয়ার পর ফাসআইদু বিহিল জাবাল, পাহাড়ের চূড়ায় উঠবা। সুম্মা বালাগা যুরওয়া, পাহাড়ের চূড়ায় যখন উঠবা, ওঠার পর যুবককে বলবা ফাইন রাজাআন দীনিহি, যুবককে বলবা দিন থেকে ফেরত আসো। যুবক যদি দিন থেকে ফেরত আসে তাহলে ভালো কথা, অন্যথায় যুবককে পাহাড় থেকে ফেলে দিয়ে হত্যা করবা। বাদশার কথা মতো তার সৈন্যবাহিনীরা যুবককে নিয়ে পাহাড়ে চলে গেল। এত উঁচা পাহাড়, আমার তো মনে হয় ওই পাহাড়ের উপর উঠাইয়া নিচের দিকে তাকাইলেই মনে হয় আমি মৃত্যুবরণ করব। যুবককে পাহাড়ের উপর উঠানো হলো। যুবককে পাহাড়ের উপর উঠাইয়া নিচের দিকে তাকায় বলা হলো, যুবককে ফাইন রাজাআন দীনিহি, দিন ছাড়ো, অন্যথায় আমরা তোমাকে পাহাড় থেকে ফেলে দিয়ে হত্যা করব। এই হত্যা মরণের জন্য তুমি প্রস্তুত হও। আল্লাহর বান্দা যুবক বললেন, আমার মৃত্যু হলে তারপর আমি দিন থেকে এক চুল পরিমাণও সরে আসতে পারবো না। এই কথা বলার পর যুবক বললেন আল্লাহুম্মা কফিরহুম বিমা শি'তা, আল্লাহুম্মা কফিরহুম বিমা শি'তা। আল্লাহ, আপনি এই জালেম বাদশার সৈন্যদেরকে আপনার শক্তি দেখা দেন, আমাকে কুদরতিভাবে আপনি হেফাজত করে নেন। এই কথা বলার পর ফারাজিফা বিহিল জাবাল, পাহাড় কাঁপতে শুরু করেছে। কাঁপতে কাঁপতে বাদশার সমস্ত সৈন্যদেরকে পাহাড় থেকে ফেলে দিয়ে হত্যা করে যুবক নিরাপদে পাহাড় থেকে নেমে আসে। আল্লাহু আকবার। তাহলে একই পাহাড়ে সবাই, এই পাহাড়ে আল্লাহর বান্দা যুবক ছিল তো নাকি? বাদশার সমস্ত সৈন্যবাহিনীরা মৃত্যুবরণ করলো। যুবক নিরাপদে পাহাড় থেকে নেমে আসলো। পাহাড় কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, ভূমিকম্পের মতো কাঁপতে কাঁপতে বাদশার সমস্ত সৈন্যদেরকে পাহাড় থেকে ফেলে দিয়ে হত্যা করলো। আল্লাহর বান্দা যুবক নিরাপদে নিচে নেমে আসলো। নিচে নেমে আসার পর ফাজিআ ইয়ামশি ইলাল মালিক, যুবক হাঁটতে হাঁটতে বাদশার কাছে আসলেন। বাদশা যুবককে দেখে বললেন, মা ফাআলা সাহাবুকা, হাদিসের বর্ণনা মা ফাআলা সাহাবুকা, আমার সৈন্যবাহিনীরা কোথায়? যুবক, আসার কথা তো তোমার না, যাদের আসার কথা তারা কোথায়? তুমি কেন আসলা, তারা কেন আসলো না? আল্লাহর বান্দা যুবক জবাব দিলেন, বাদশা কাফানি আল্লাহ আমাকে আপনার সৈন্যবাহিনীদের থেকে হেফাজত করে নিয়েছেন। আপনার সৈন্যবাহিনীদেরকে পাহাড় থেকে ফেলে দিয়ে হত্যা করেছেন। দাফা ইলা নাফারিন মিন আসহাবিহি, বাদশা আরেকদল সৈন্যবাহিনীদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর বললেন, ইযহাবু বিহি ইলাল বাহর, এই যুবককে নিয়ে আমার সমুদ্রের পাড়ে যাইবা। যাওয়ার পর একটা নৌকার ভিতর উঠাইবা, লঞ্চ স্টিমার জাহাজের ভিতর উঠবা। ওঠার পর নদীর মাছ বরাবর নিয়ে যাইবা। যাওয়ার পর যুবককে বলবা ফাইন রাজাআন দীনি, দিন ছাড়ো, অন্যথায় আমরা তোমাকে এই নদীর ভিতর থেকে, এই সমুদ্রের ভিতর থেকে পানির ভিতর ফেলে দিয়ে ডুবিয়ে আমরা তোমাকে হত্যা করে দেব। আল্লাহর বান্দা যুবক আল্লাহকে বললেন, আল্লাহুম্মা কফিরহুম বিমা শি'তা, আল্লাহ আপনি আপনার কুদরতি শক্তি দেখা দেন। বাদশার সৈন্যদের সবাইকে আপনি হত্যা করেন, আমাকে নিরাপদে হেফাজত করে দেন। এই কথা বলার পর সমুদ্রের ভিতর একটা ঢেউ যাওয়ার পর নৌকাটাকে উল্টিয়ে বাদশার সমস্ত সৈন্যবাহিনীদেরকে হত্যা করে আল্লাহর বান্দা যুবককে নিরাপদে সমুদ্রের কিনারায় নামায় দেয়। ফাজা ইয়ামশি ইলাল মালিক,
যুবক হাঁটতে হাঁটতে বাদশার দরবারে আসলেন। আসার পর বাদশা ডাক দিয়ে বললেন, যুবক, মা ফাআলা আসহাবুকা, আমার সৈন্যবাহিনী কোথায়? আসার কথা তো তোমার না, যাদের আসার কথা তারা কোথায়? তুমি কেন আসলা, তারা কেন আসলো না? বাদশার এই কথা শুনে যুবক বললেন, কাফানি আল্লাহ আমাকে আপনার সৈন্যবাহিনীদের থেকে হেফাজত করে নিয়েছেন, আর আপনার সৈন্যবাহিনীদেরকে জাহাজ উল্টায়া বাড়িতে ডুবাইয়া আল্লাহ তাআলা মৃত্যু বানায়া দিয়েছেন। এরপর